আজকে দুপুরবেলা স্নান টান করে তাড়াতাড়ি একটু বসে পড়েছি, যেহেতু ভেবেছিলাম আজকে বিয়ের পিঁড়িগুলোকে একটু রং করবো আর ডিজাইনও করবো একটু। এই মতো বসে পড়েছিলাম। আর এইদিকে দেখো পিছনে দরজায় কত সুন্দর একটা প্রজাপতিও এসে বসে পড়েছে। বিয়ের খবর নাকি প্রজাপতিরা আগে জানে, জানি না এটা কতটা সত্যি। এই পিঁড়িটা কিন্তু আমার দিদার বাড়ি থেকে দিয়েছিল আমার মাকে, যেহেতু এই পিঁড়িতে আমাদের মাসিদের সবার বিয়ে হয়েছিল, আমার দিদির বিয়েও কিন্তু এই পিঁড়িতেই হয়েছে। কিন্তু তখন এইসব ডিজাইন তো করা ছিল না, কাগজ মারা ছিল। তাই আমি ভাবলাম যে আমার বিয়ের পিঁড়িটাকে একটু ভালো করে ডিজাইন করি। ডিজাইন তো করতে পারি না, তবু যেরকম খুশি একটু করলেই হবে, এরকমভাবেই লেগে পড়েছিলাম। যত যাই বলো না কেন, নিজের বিয়ের পিঁড়ি নিজে রং করতে পারা, ডিজাইন করতে পারার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ কাজ করে। সেইভাবে তো দুপুরবেলা আমি বসে পড়েছিলাম। দুপুরবেলা কালারটা করে রেখে দিয়েছিলাম, দুটো পিঁড়িতেই করে রেখে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যের দিকে এগুলোকে নিয়ে বসে পড়েছিলাম ডিজাইন করার জন্য। আর প্রায় সন্ধ্যে হয়েও এসেছিলো। যেহেতু প্রথমে লাল কালারটা আজকেই করা হয়েছিল, ওই জন্য অল্প একটু কাঁচা কাঁচাও ছিল, তাই জন্য একটু স্লোই করতে হয়েছিল, না হলে কালারটার সঙ্গে মিশে যাচ্ছিল। তারপরে তো এইগুলো করতে করতে আমার প্রায় রাত হয়ে গেছিলো। আর রাতের বেলা বসে বসেও আমি এগুলো করেছিলাম, ভেবেছিলাম যে আজকে রাতের মধ্যে এগুলো কমপ্লিট করব। এই মতো এক রাতেই আমি পিঁড়িটা পুরো কমপ্লিট করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখো পিঁড়িগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিও। বাই।